ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে নতুন এক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। এই উদ্যোগের আওতায় দেশের মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধবিহারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জন্য মাসিক ভাতা বা সম্মানী চালু করা হচ্ছে। শনিবার রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি ঘোষণায় জানানো হয়েছে, মসজিদের ইমামরা প্রতি মাসে ৫,০০০ টাকা, মুয়াজ্জিনরা ৩,০০০ টাকা এবং খাদেমরা ২,০০০ টাকা করে সম্মানী পাবেন। অন্যদিকে মন্দিরের পুরোহিতরা পাবেন ৫,০০০ টাকা এবং সেবায়েতরা ৩,০০০ টাকা। বৌদ্ধবিহারের অধ্যক্ষদের জন্য ৫,০০০ টাকা ও উপাধ্যক্ষদের জন্য ৩,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি গির্জার পাদ্রীরা মাসে ৫,০০০ টাকা এবং সহকারী পাদ্রীরা ৩,০০০ টাকা করে সম্মানী পাবেন। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রাথমিকভাবে ৪,৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির, ১৪৪টি বৌদ্ধবিহার এবং ৩৬৯টি গির্জার সঙ্গে যুক্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের এই কর্মসূচির আওতায় আনা হচ্ছে। শনিবার এর আনুষ্ঠানিক সূচনা হবে। মাসিক ভাতার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষেও বিশেষ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা ১,০০০ টাকা করে বিশেষ ভাতা দেওয়া হবে। অন্যদিকে দুর্গাপূজা, বুদ্ধ পূর্ণিমা ও বড়দিন উপলক্ষে ২,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে বলে জানানো হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে নির্বাচিত কিছু ধর্মীয় প্রতিষ্ঠানে এই প্রকল্প চালু করা হবে। পরবর্তী ৪টি অর্থ বছরের মধ্যে ধাপে ধাপে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের এই সম্মানী প্রকল্পের আওতায় আনা হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জানানো হয়েছে, এটি মূলত একটি পাইলট প্রকল্প হিসেবে শুরু করা হচ্ছে। এর আওতায় প্রতিটি মসজিদের জন্য মাসিক ১০,০০০ টাকা এবং মন্দির, গির্জা ও বৌদ্ধবিহারের জন্য মাসিক ৮,০০০ টাকা করে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। সরকারের মতে এই উদ্যোগ ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান এবং ধর্মীয় কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত করতে সহায়ক হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।